এটা তো পরমপিতার আশীর্বাদ, কারণ তার ফলে তারা তাড়াতাড়ি খারাপ কাজ থেকে প্রতিনিবৃত্তি লাভ করে, গলদ বেশি জমতে পারে না। কিন্তু যারা অবিবেকী তারা কঠিন হয়ে পড়ে, বহু অন্যায় করেও তাদের অনুতাপ জাগে না, তাই আস্তে আস্তে কম্বল ভারী হতে থাকে। কিন্তু অকাম যেগুলো করে তার ফলের হাত থেকে রেহাই পায় না, সুতরাং দুর্ভোগ বেড়েই চলে, কমে না। যেভাবে ফল ফলবে বলে ভাবে, সেই ভাবই হয়তো ফলে না। বাইরে থেকে লোকে হয়তো সবটা বুঝতেও পারে না, কিন্তু এমন কষ্ট হয় তার কপালে জোটে হয়তো, যা সে বলতে পারে না, সইতে পারে না। ছোটখাটো কষ্ট দুর্ভোগের মাধ্যমে সেই কর্মফল তাকে ভোগ করতে হয়। সমস্ত দুর্ভোগের মূলে হচ্ছে আমি নিজেই। আমি যা করে রেখেছি তাই ফল হিসাবে পাই, সেটাই কৃপা। তাই প্রত্যেক মুহূর্তে আমাদের বুঝে শুনে পদক্ষেপ করলেই ভালো, যেন আমরা খারাপ কর্ম না করি। ভেতরে সামঞ্জস্য প্রতিষ্ঠা না হলে কি হয়, উপর উপর দেখতে গেলে জগৎটা মনে হয় একটা বিশৃঙ্খলা, কিন্তু মানুষের জ্ঞান ও পরিচয় যত বাড়ে ততই দেখতে পায় বিধির বিধান সবই কিন্তু সুশৃঙ্খল। ভেতরে সামঞ্জস্য প্রতিষ্ঠা না হলে মানুষ বাইরের জগতে কেবল সামঞ্জস্য দেখতে পায়। তাই বলে মানুষের সমাজে অসামঞ্জস্য যে বাস্তবে কিছু নেই তা নয়, কিন্তু তাতে উৎক্ষিপ্ত বা হতাশ না হয়ে তাকে সুসামঞ্জস্য করে তুলতে হবে আমাদের অন্তরের সামঞ্জস্য সম্পদ দিয়ে। টাকা কিসের জন্য মানব জীবনে? মনে রাখতে হবে, টাকা জীবনের জন্য, টাকার জন্য জীবন নয়। তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তোমার সংসার বা নিকট পরিবেশের কারো প্রাণান্তিক প্রয়োজন, তা যদি খরচ করতে কুণ্ঠিত হও, তবে বুঝতে হবে অর্থাৎশক্তি তোমার জীবন শক্তির উপরে উঠে গেছে। এমনতর আসক্তি কিন্তু অনর্থরই মূল কারণ। ভোটের প্রচার কিভাবে করতে পারা যায়? আমাদের দেশে ইদানিং একটা রেওয়াজ হয়েছে, ভোটাভুটির ব্যাপারে নামলেই একেবারে অপরের নিন্দা করতে হবে, পরস্পর কাদা ছোড়াছুড়ি করে। এসব ইতরামি। সমাজের মাথা যারা, তারা যদি এই করে, তাহলে সর্বসাধারণ এই দেখাদেখি এটাকেই প্রচার মনে করবে। এতে শত্রুতা বাড়ে, বিদ্বেষ বাড়ে, প্রীতি আর বাড়ে না। বিভিন্ন দল যদি থাকে, এক দলের নীতি ভেতর ত্রুটি যদি কিছু থাকে, তা যদি বিশেষ করে ধর্ম, ইষ্ট, শাশ্বত, কৃষ্টি, ঐতিহ্য, কল্যাণ বিরোধী হয় এবং রীতিনীতি যদি ঠিক থেকেও নির্বাচন প্রার্থীর চলন চরিত্র তার উল্টো হয়, সেটা জনকল্যাণের দিকে চেয়ে শোভনভাবে উদ্ঘাটিত করা যায়। এটা করতে গেলে বিপক্ষের দলের যে শত্রুতা করতে হবে তার কোনো মানে নাই। রাজনীতিতে এত নোংরামি কেন? রাজনীতির কাজ হলো মানুষের পূরণ পোষণ করা। রাজনৈতিক মঞ্চটাকে যদি আত্মপুষ্টির উপকরণ করে তোলা যায়, তাতে রাজনীতি এবং রাজনীতিব্রতী কারো মর্যাদা বাড়ে না। তাই এত নোংরামি, কাদা ছোড়াছুড়ি।
ভবিষ্যতের দিকে চেয়ে কিসের ব্যবস্থা হওয়া চাই? আমাদের সমাজে উন্নতির পথে একান্ত খোলা, তার অবনতির পথ রুদ্ধ করার জন্য যত রকমের গোঁজা দিয়ে রাখা যায় তাও রাখা হয়। প্রধান জিনিস ছিল আদর্শ সুপ্রজনন। উন্নতির ধারাটা বজায় রাখার জন্য বিহিত সবর্ণ অনুলোম বিবাহের ভিতর দিয়ে ভালো আত্মার আগমন করাই ছিল উদ্দেশ্য। ভবিষ্যতের দিকে চেয়ে প্রজননগত সংস্কারের ব্যবস্থা চাইত, নচেত ক্রমাগতি থাকে না, উন্নতি হয় না সমাজের, দেশের, দশের। আজ যেখানে বিপুল উন্নতি, কাল সেখানে শ্মশান হয়ে যায় এমনতর নিজের ইচ্ছায় বিবাহ করলে। বহু সভ্যতা, বহু জাতি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে, আর অনেকে যাবার পথে। তার মূল কারণ হচ্ছে প্রতিলোম রূঢ় হস্তে বন্ধ করতে হবে। জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনো প্রতিলোম সমর্থন করতে পারে না। অজ্ঞতা বা জিদবশত আমাদের বিধাতার এই বিধান মাথায় নিয়ে প্রতিলোম বিবাহ বন্ধ করতে হবে। যদি কেউ তা করে, সে কিন্তু বাস্তবে জাতির বিনাশের পথই উন্মুক্ত করে। বিজ্ঞানের দোহাই দিয়ে যদি কেউ এটা প্রবর্তন করতে চায়, তাহলেও সে বিজ্ঞানের মাধ্যমে অজ্ঞানে ভরা। পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের অভাব আছে তার মধ্যে। বৃত্তির পঞ্চপাদ দিয়ে গবেষণা করতে গেলে তার মধ্যে অনেক ভ্রান্তি এসে পড়বে। প্রচলিত নির্বাচন প্রথায় কিসের নিশ্চয়তা নেই? আমাদের বর্ণাশ্রমিক রাষ্ট্র ব্যবস্থা এমনই ছিল আর্য ঋষির দেশ ভারতবর্ষে, যে সেই রাষ্ট্রে প্রত্যেক বর্ণের প্রধানরাই, অর্থাৎ ব্রাহ্মণ উপচিত ব্যক্তিত্ব সম্পন্ন যারা, তারা স্থান পেতেন। তাই প্রকৃত সৎ ও মহৎ যারা, তাদের একটা সংহত সমাবেশ ঘটত। আজকালকার তথাকথিত গণতান্ত্রিক যুগে যে নির্বাচন প্রথা প্রচলিত, তাতে যে শ্রেষ্ঠ, দক্ষ, সৎ, মহৎ ব্যক্তিরাই নির্বাচিত হবেন তার কোনো নিশ্চিত উপায় নেই। যত ম্লেচ্ছ, অনাচারী, অবিচারী, খুনি, সমাজবিরোধী ব্যক্তিরাই নির্বাচনে নির্বাচিত হবেন। যিনি কোনো অপরাধে জেল খাটছেন, জেলের ভেতর থেকে নির্বাচনে লড়তে পারছেন। সেই জন্যে প্রচলিত নির্বাচন প্রথা একেবারেই ভালো নেতা নির্বাচনের ক্ষেত্রে অনিশ্চয়তা। মানুষের অভাব হলো কেন? দেশের মধ্যে যে এত মানুষের অভাব, তার মূল কারণ হচ্ছে ওই বর্ণাশ্রম ও বিবাহে গণ্ডগোল। প্রতিলোমের সূত্রপাত হয়েছে প্রথম বেনের সময়। সে তো পৌরাণিক যুগের কথা, কিন্তু ঐতিহাসিক যুগে প্রতিলোমকে প্রশ্রয় দেওয়া হয়েছে। অশোকের পরিব্রাজকরা বিধানের থেকে সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা, তারা তখন বিয়ে থা না করে হাজারে হাজারে কাতারে কাতারে বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ করতে রাজি হলো। ফলে অনেক ভালো ভালো মেয়ে নিকৃষ্ট পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এই থেকে এই প্রতিলোম শুরু হলো। প্রতিলোমে যে সর্বনাশ হবার তা হয়ে গেল, তার রেশ এখনো চলছে। অনেকে মনে করে প্রতিলোম সম্বন্ধে আর্য ঋষিদের যে ঘোর আপত্তি, তা কুসংস্কার এবং গোঁড়ামির ফল। কিন্তু মানুষ জানে না বলে এমনতর মন্তব্য করে। তবে একথা নিঃসন্দেহে যে শুক্র যদি ডিম্বকোষের তুলনায় স্বল্প বিবৃতি হয়, স্বল্প বিবর্তিত হয়,
এবং সেই স্বল্প বিবর্তিত শুক্রকে যদি অপেক্ষাকৃত বেশি বিবর্তিত ডিম্বকোষকে উদ্ভিন্ন করতে হয়, সেখানে স্বাভাবিক বিধির বিরুদ্ধে যেন একটা বলাৎকার করা হয়। এত বড় প্রকৃতি বিরুদ্ধ অপচেষ্টা অনাসৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের সমাজে একটা তীব্র অনাসৃষ্টি সৃষ্টি হয়েছে প্রতিলোমের মাধ্যমে। আমাদের সমাজ কোনোদিন ব্যভিচার বরদাস্ত করতে পারেনি, করেনি। তবু সবর্ণ এবং অনুলোম ব্যভিচারকে বরং পরিশুদ্ধ করে তোলার উপায় রয়েছে, কিন্তু প্রতিলোম পরিশুদ্ধ করে তোলার কোনো পন্থা নেই শাস্ত্রে। পতন এলো কিভাবে, কল্যাণ হবে কিভাবে? শাস্ত্রে একটা কথা আছে, বস্য শূদ্র যত্ন নেন প্রযত্নেন সানি কর্মাণি কারয়েত, অর্থাৎ সকর্মচ্যুত হি তো খুব এতামিদং জগৎ। কিন্তু সমাজ শাসন শিথিল হওয়ায় বৈশ্যরা ধীরে ধীরে ইষ্ট কৃষ্টি ব্যতিক্রমী হয়ে উঠল, কাম কাঞ্চন বশ হয়ে উঠল, ধর্মার্থে দান বন্ধ করে দিল। তার ভিতর দিয়ে কিন্তু বর্ণাশ্রমের কম ক্ষতি হয়নি। একে অনিয়ন্ত্রিত জীবন, তাই হাতে বহু টাকা, সর্বোপরি তাদের যন্ত্রণাদাতা হলো সুন্দরী বিদেশি বউরা। তারা ঘাড় ধরে বলতো, ওই সব ভিখারি মানুষের প্রশ্রয় দিও না। আর কি বাবুদের তা মান্য করে না চলার উপায় ছিল? এইভাবে বিপ্রদের সম্মান কমে গেল, জীবিকার উপায় সে শতস্বেচ্ছ শ্রদ্ধার অবদান তাও কমে গেল। তখন তারা পেট ও প্রবৃত্তির দায়ে অন্য কাজে হাত বাড়ালো। সমাজের জন্য তাদের যা যা করার ছিল তা আর করতে পারল না। এতে সমস্ত সমাজ ব্যবস্থায় বঞ্চিত হলো। বস্যের সহযোগিতা না পেয়ে ক্ষত্রিয়রা হীনবল হয়ে পড়ল। বস্যেরা বাড়াবাড়ি দেখে এমন আবার শত্রু শক্তি ক্ষুদ্র শক্তি জেগে উঠেছে তাদের বিরুদ্ধে। তাই আজ ধনী শ্রমিক সমস্যা চরম পর্যায়ে। কিন্তু বৈশ্য প্রাধান্যে বা শূদ্র প্রাধান্যে সমাজের কল্যাণ নেই, কল্যাণ নিহিত আছে ব্রাহ্মণ প্রাধান্যে। ব্রহ্মজ্ঞ পুরুষের প্রাধান্য দিতে ভুলে গেল মানুষ। তার অনুশাসনে নিয়ন্ত্রিত হতো না। প্রত্যেকটি বর্ণ যদি বৈশিষ্ট্য আনুপাতিক চলনে চলে, বিবাহ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংঘবদ্ধ করে চলে, তাহলে দেশে আর মানুষে অভাব থাকবে না। বরং সারা দেশে সব দিক দিয়ে এত উন্নতি হবে যে দুনিয়া তাকিয়ে দেখবে। সমাজ সংস্কৃতির জন্য আমাদের সব থেকে বেশি প্রয়োজনটা কি? যদি বৈশিষ্ট্য অনুপাতিক বিভাগ এবং বিহিত বিবাহ প্রথা প্রবর্তিত না হয়, তাহলে ভেতরটাই একেবারে কাঁচা থেকে যায়। ধর্ম বা নৈতিকতা যেখানে ভালোভাবে শিকড় গাড়তে পারে না। ইউরোপে বিজ্ঞানের চর্চা যথেষ্ট হয়ে থাকলেও ভারতবর্ষ কিছুতে পিছিয়ে ছিল না। সমাজ ব্যবস্থা বা বিবাহ ব্যাপারে সেখানে খাঁটি খাঁটি বৈজ্ঞানিক বিধান এখনো চালু হয়নি। কিন্তু আমাদের দেশে তথাকথিত বিজ্ঞানের চর্চা ইদানিং কম হয়ে থাকলেও আগে আমাদের ঋষিরা ছিলেন অত্যন্ত বৈজ্ঞানিক মনোবৃত্তি সম্পন্ন। সমাজ সংস্কৃতির জন্য যে বিজ্ঞান সবচাইতে বেশি প্রয়োজন, সেই বিজ্ঞানের প্রতি তাদের দৃষ্টি ছিল প্রখর। তাই সংহিতাগুলির ভিতর দিয়ে দেখা যাবে বর্ণবিধান, বিবাহ বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তীক্ষ্ণ নজর। তারা সূত্রাকার কথাগুলি বলে আমাদের সমাজকে সুষ্ঠু করতে চেয়েছেন। সব জায়গায় যুক্তিযুক্ত প্রকাশ এখনো ঘটেনি, তাই অনেক সময় ওগুলি সংকীর্ণ, সমৎপোষক
উক্তির বলে মনে হয়েছে, আসলে তা নয়। অনেক পরীক্ষা ও পর্যবেক্ষণের ফলে ওইসব সর্বজনীন নীতি তারা নির্ধারণ করেছিলেন। ইউরোপ আমেরিকা অস্তিত্বের জন্য সেখানে এই তত্ত্বের উদ্ঘাটন প্রয়োজন আছে। ওখানে সামাজিক প্রথা হিসাবে কতকগুলি জিনিস ভালো আছে, তা এখনো ঠাট বজায় রয়েছে। কিন্তু এখানকার সমাজ ব্যবস্থায় বিবাহ পদ্ধতি এবং শাশ্বত বিজ্ঞানের উপর সুপ্রতিষ্ঠিত না হওয়ায় সবকিছু ইউরোপ আমেরিকা তাদের সব উন্নতি সত্ত্বেও আত্মরক্ষা করতে পারবে না। শুধু ইউরোপ আমেরিকা কেন, যে দেশেই সুপ্রজনের উপযোগী বৈজ্ঞানিক সমাজবিধান এবং বিবাহ প্রথার আশ্রয় গ্রহণ না করবে, সে দেশই কালের কবলে পড়ে যাবে। তাদের হাজারো কৃতিত্ব তাদের দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে না। হাউইবাজির মতো তারা দফ করে জ্বলে উঠবে আর ফট করে নিভে যাবে। ভারত যে সহস্র সহস্র বছর ধরে তার খ্রিস্টীয় সভ্যতা নিয়ে বেঁচে ছিল বা আছে, এখনো এদেশে ভগবান শ্রীরামকৃষ্ণের মতো মানুষের জন্ম হয়, তার মূলে আছে ভারতের ঋষি প্রবর্তিত বর্ণাশ্রম ও বিবাহ প্রথা। ধর্মের সঙ্গে কোনো কিছুর সঙ্গতি নেই। বাঁচা বাড়ার অন্তরায় যা, তাকে নিকেশ করে পরিবার পারিপার্শ্বিক সহ জীবনের পথে বাড়তির পথে এগিয়ে যাওয়ায় ধর্ম। নিবীর্যতা ধর্ম নয়, জীবনের তপস্যাই হলো অন্তরায়কে অতিক্রম করে অমৃতের পথে এগিয়ে চলা। তাই ধর্মের সঙ্গে অজ্ঞতা, দারিদ্র্য, স্বার্থ অন্ধতা, রোগ ব্যাধি, অসাফল্য, দুর্বলতা প্রভৃতি অভিভূতির কোনো সঙ্গতি নেই। মানুষের কি শেখবার আছে? পরিবেশকে মেরে কেউ কোনোদিন বাঁচতে পারে না, বড় হতে পারে না। এই প্রচেষ্টার চাইতে বড় ভ্রান্তি আর কি আছে? এর চাইতে অজ্ঞতা আর কিছু হতে পারে না। বিধাতা দলিলে, প্রকৃতির দলিলে নিজের ক্ষতি সাধনের বুদ্ধির সমর্থন মেলে না। তাই তার ক্ষতি সাধন করার সত্তা ধর্ম নয়কো, বিধি নয়কো। আমার সবগুলি মানুষ মিলে একটা মানুষ। সব মানুষের চাহিদা, কল্যাণ, মঙ্গল এক। সবগুলি জীবন দিয়ে অনুভব করতে হয়। সকলের সত্তা মিলে যদি একটা সত্তা হয়, কারো ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা, কাউরির ক্ষতি চাওয়া মানে নিজের ক্ষতি চাওয়া, একজনকে অপবাদ দেওয়া, নিন্দা করা মানে নিজে নিন্দা করা। এই পূরণ পোষণী ভাব যতদিন না বুঝতে পারবে মানুষ, সেই জন্যে চায় আদর্শ সকলের মূলে। নাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে নিজেই শেষ হয়ে যাবে। এই পূরণ পোষণী অবদানের সম্ভাবনা থেকেই নিজেকে বঞ্চিত করো না কেউ, তাতে আমরা নিজেদেরই ক্ষতি করব। দুনিয়াটার সৃষ্টি এমনতর নয় যে অন্যকে ক্ষতি করে আমাকে লাভবান হতে হবে। যুগপৎ উভয়ই লাভবান হয়ে চলুক, এই কৌশল, একেই বলে বিদ্যা বুদ্ধি, সাধনীয় ধন। যে বিদ্যা বুদ্ধি পরস্পর স্বার্থের মধ্যে সঙ্গতি সূত্র খুঁজে পায়, তার মধ্যে কেবল বিরোধ যে করে, বিদ্যা বুদ্ধি সর্বাচীন অর্বাচীন, তাকে দানবীর বলে বেশি বলা যায়। তাই দানব নীতি ছেড়ে দেবনীতিতে বিশ্বাস করো। সব কিছুর ভিতরে মানুষকে বিশেষ করে একটা জিনিস শেখাবার আছে, সেটা হলো তুমি অন্যের কাছ থেকে যেমন আচরণ পেতে ইচ্ছা করো, অন্যের প্রতিও তেমন সৎ ব্যবহার আচরণ করো। যে অন্যকে মারতে চায়, সে কিন্তু নিজে বাঁচতে চায় না, না চাইলেও সে মরে। সে অন্যের ক্ষতি করতে চায়, সে কিন্তু নিজের ক্ষতি করতে চায়। প্রীতির সঙ্গে মানুষের সত্তার হাত দিয়ে তাকে বোধ করিয়ে দিতে হয় অন্য সত্তার প্রতি তার করণীয়। মানুষের আর কিছু থাকে না, তার আত্মপ্রীতি আছেই। আত্মপ্রীতি যেমন থাকে তেমনি
প্রিয়ের প্রতি প্রীতি থাকতে হবে প্রত্যেকের। যাজন মুখর হয়ে সকলকে তোমার প্রেমে প্রীতি করে তোলো। সেই খিড়কি দিয়ে সুর যেন ঢুকতে না পারে, এমন করে চলতে পারলেই মিসমার কাণ্ড হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সম্পন্ন করলাম, সকলের মঙ্গল প্রার্থনা করে। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম যে ঈশ্বর প্রাপ্তির পথ কি করে প্রশস্ত হয়। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। আমাদের কর্মফল আমাদের ভুগতেই হবে, কৃপা পেতে হলে করতে হবে। টাকা জীবনের জন্য, রাজনীতির কাজ হলো পূরণ এবং পোষণ করা। প্রতিলোম বিবাহ বন্ধ করতে হবে। বিবাহে গন্ডগোল থাকলে সমাজে গন্ডগোল থাকার জন্যই সমাজে গন্ডগোল বা আমাদের দুঃখ দুর্দশা নেমে আসে। বৈশিষ্ট্য অনুযায়ী বিবাহ করতে হয়। অপরের মঙ্গল কামনা করলে নিজেরই মঙ্গল হয়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা। জয় গুরু। আমার আয়ুষ পুলকিত কেউ আছো? আয়ুষ পুলকিত বলো। আয়ুষ বলো, বলো আলো আয়ুষ বলো, এই তো হচ্ছে বলো মাগো, আগে। 1 মিনিট মা, 1 মিনিট। হ্যাঁ, এই তো এসে গেছে।